আমরা যদি সঠিক বিচার না পাই এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি আমরা সঠিক বিচার না পাই, তাইলে আমরা কালকে বাস স্ট্যান্ড ঘেরাও করব এবং পথ অবরোধ করব এবং থানা ঘেরাও করব, কারণ আমাদেরও তো জীবন আছে, আমাদের তো বাঁচতে হবে। ইলিয়াস মুন্সি, আপনার নামে অভিযোগ উঠেছে যে আপনি আজকে রায়ন্দা রাজোর বাস স্ট্যান্ডে সেখানে আরমান পর্যটক গাড়ির ড্রাইভার এবং কাউন্টারম্যান সহ বেশ কয়েকজনকে আপনি মেরেছেন এবং এই কারণে কিছুক্ষণ আগে গাড়ির যারা স্টাফ রয়েছে, কাউন্টার ম্যানেজার যারা রয়েছেন, তারা রাস্তা অবরোধ করেছেন। পরে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামনুল হক তিনি আশ্বস্ত করেছেন এর তদন্ত সাপেক্ষে তিনি এর বিচার করবেন। আপনার উপরে যেহেতু অভিযোগ, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি কেন মেরেছেন তাদেরকে? আসসালামু আলাইকুম। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমি ফুটবল খেলার একটা ফাইনাল ম্যাচ ছিল কালকেবাড়ি, মোরেলগঞ্জ কালকেবাড়ি। ওইটা খেলার পরে আমি সব কিছু শেষ করে আমি বাসায় ভাত খাইতে বসছি, আর শুধু দুপুরও ভাত খাওয়া হয় নাই খেলার প্রেশারে। তো তখনকার আমি একটা লাইভ দেখি যে তারা একটা অবরোধ করছে, রাস্তা আটকাইছে। আমি হুট করে দেখে তো আমি নিজেই অবাক। আমি পুরো ঘটনা বলি, আমি দুপুর 2টা-2:30টার দিকে আমি মোরেলগঞ্জ কালকেবাড়ি যাই খেলতে। তো ওইখানে অনেক দর্শকও যায় আমাদের শরণখোলা থেকে। যাওয়ার পরে অনেক দর্শক আসছে তাদের বিভিন্ন গাড়ি যোগে, কিন্তু 40-50 জন দর্শক ওইখানে থেকে যায়। তবে আমার পার্সোনাল টাকা দিয়ে আমি অটো ভাড়া করে কিছু লোক পাঠাই, কিন্তু তারপরেও 15-20 জন দর্শক ওইখানে থেকে যায়। আমি বললাম যে আমাদের লাইনের গাড়ি এসে বাস, তো ওই বাসে আমরা কিছু 10 জন করে 2 বাসে দিলেই তো 20 জন চলে যায়। তো পরবর্তীতে আরমান পরিবহন আসছে, আমি সামনে সিগন্যাল দিছি, তারা এমনভাবে স্পিডে চালাই গেছে গালি দিতে দিতে যে চোদাইয়ে পারলে বা পিছের গাড়িতে আয়, আমারও গাড়িতে তোকে কোনো জায়গা নাই। তারা আমি লাভ দিয়ে পাশে সরছি। ওই জায়গায় ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, ওই জায়গায় আরও স্থানীয় লোক আছে, তারা সাক্ষী আছে যে তার কত স্পিডে আমার দিকে সে গাড়ি চালাই আসছে। আমি না চললে তো আমার আজকে মৃত্যু হয়ে যেত। তো তারপরে মোরেলগঞ্জ থেকে আরও 10 জন ছিল, তো ওই সময় আমাকে আর নেই। মোরেলগঞ্জ থেকে 10 জন তারা আরমান পরিবহনে উঠছে। ওঠার পরে তাদের সাথে যে মিসবিহেভ করছে, ওইখানে আরও যাত্রী ছিল, আমাদের প্লেয়ার এবং যারা দর্শক ছিল তাদের সাথে মিসবিহেভ করছে, ধাক্কাধাক্কি করছে গাড়ির ভিতরে, যাত্রীরাও ছিল গাড়ির ভিতরে। এবং ওই বাসের যে সুপারভাইজার তিনি তার বুকে থাবড় দিয়ে বলে, আমি অমুক, পারলে কিছু করে দেখা। আমরা রেফারেন্স দিছি, জাকারিয়া কাকা আছে, আমাদের ওই আরমান পরিবহনের নাইম আছে, তাদের কথা বলছি। সে বুকে থাপড় দিয়ে বলে, আমি অমুক, পারলে কিছু কর। আমি তাদেরকে চিনি না। তো পরবর্তীতে আমরাও আসছি, ওই যে আমার গায়ে গাড়ি উঠানোর ফলে আমি জিজ্ঞেস করছি যে এই রকমের বেপরোয়াভাবে আমার গায়ে গাড়ি কেন উঠাইলেন? আমি তো অ্যাজ লাইক যাত্রী হিসেবে আমি সিগন্যাল দিয়েছি, কেন থামাইলেন না? তো বলে, আমি থামাবো না, আমার গাড়ি, আমার ইচ্ছা, তুমি কি করবা? তখনকার আমি কাউন্টারম্যানের দিকে তাকাই দেখলাম, ভাই এই বিহেভ কেন করে? সে বলে যে তোমাকে আগে এক গ্রুপ আসছে ফ্রি, তোমাকে কেন আমি ফ্রি টানবো? আমি কই, ভাই এটা খেলাধুলার ব্যাপার, আমরা তো প্রত্যেক দিন করি না, তো একটা দিন তো আমাদের করতে হইবে না, আমরা করতে পারবো না। তখনকার আমাদের একটা ছোট ভাই ওই ড্রাইভারকে একটা চোয়ার মারে, এটা আমি মিথ্যা কথা বলবো না। তো পরবর্তীতে কাউন্টারম্যান আমাদের দিক তেরে আসলে ওই কাউন্টারম্যানেরও একটা চোয়ার মারে আরেকটা ছোটো ভাই। তো পরবর্তীতে আমাদের ওই স্ট্যান্ডে আরও লোকজন ছিল, তারা আমাদের একটা ভ্যানে উঠাইতেছে, আমরা ওইখান থেকে চলে এসেছি আমরা ক্লান্ত শরীরে। তো আমরা বাসায় চলে যাওয়ার পরে দেখি তারা অবরোধ করে টাকা নেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে। ওইখানে তো সিসি ফুটেজ আছে বা ওইখানে আরও লোক আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন। তারা আরও অভিযোগ করেছে আপনি এর আগে নাকি আরও 3বার তাদের যারা কাউন্টার ম্যানেজার বা বাস স্টাফ তাদের উপর হামলা করেছেন। এই বিষয়ে আপনার মতো? এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ একটা নাটক সাজানো বা একটা নাটক করতে গেলে বহুত কিছু দরকার হয় ফ্যাসিলিটির। তো এই একটা মিথ্যা একটা নাটক সাজাইতেছে, কে বা কার ইন্ধনে এইটা করতেছে আদৌ জানি না, কিন্তু বিষয়টা যে একটা ভিত্তিহীন একটা মিথ্যা নাটক সাজাইতেছে। এখন তারা যখন মানববন্ধন করছে, বিক্ষোভ করছে, তো আমাদেরও কালকে ছাত্রদল এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী প্লেয়ার, যুব সমাজ যারা মাদক থেকে দূরে, এই ড্রাইভাররা তো মাদকের সাথে যুক্ত, তার জন্য এইগুলো করছে। কালকে আমরা মানববন্ধন করব, হয় থানা ঘেরাও করব, নয় বাস স্ট্যান্ড ঘেরাও করব। আমি খেলোয়াড়, যুব সমাজ যারা সচেতন নাগরিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি কালকে হয় থানা ঘেরাও করব, নয় আমি কালকে বাস স্ট্যান্ড ঘেরাও করব।
আচ্ছা, আপনি কেন থানা ঘেরাও করবেন বা বাস স্ট্যান্ড ঘেরাও করবেন? আপনাদের কেউ কি আহত হয়েছে? উল্টো তারা অভিযোগ করছে যে আপনারা তাদেরকে মেরেছেন, তা আপনারা থানা ঘেরাও বা বাস স্ট্যান্ড ঘেরাও করার যুক্তিকতা কি আসলে? আসলে এইটা এই রকমের, আমাদের কাছ থেকে কোনো কিছু তারা জিজ্ঞেস করে না, এবং কোনো কিছু জিজ্ঞেস না করার ফলে অলরেডি দুই থেকে তিনটা মামলা হয়ে গেছে। তো আমরা আর কতগুলো হেডেক নেব? আমার কথা যে সুষ্ঠু তদন্ত করেন, কারো কথায় মামলা নিয়েন না। তারেক রহমানের নির্দেশ আছে যে কারো কথায় মামলা নিয়েন না, আপনারা তদন্ত করেন। তদন্ততে যদি আমাদের কোনো প্রমাণ আসে আপনারা মামলা নেন, কিন্তু কোনো ব্যক্তিবর্গের কথায় আর মামলা নিয়েন না। এর জন্য আমরা থানা ঘেরাওর কর্মসূচি দেবো, এবং কালকে বাস স্ট্যান্ড ঘেরাও দেবো, পরবর্তীতে আমরা থানা ঘেরাও দেবো।